হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি ক্রন্দন করছো কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার জাহান্নামের কথা মনে পড়েছে। হে আল্লাহর রাসূল, সেদিন আপনি কি আপনার স্ত্রী পরিজনদের কথা স্মরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, সেদিন 3 স্থানে কেউ কারো কথা স্মরণ করবে না। 1 নম্বর, মিজানে আমল ওজন করার সময় যে পর্যন্ত না জানতে পারবে নেকির পাল্লা ভারী হবে নাকি বদির পাল্লা। 2 নম্বর, আমল নামা বিতরণের সময় যতক্ষণ না জানতে পারবে আমল নামা ডান হাতে নাকি বাম হাতে অথবা পিছনের দিক থেকে আসে। 3 নম্বর হচ্ছে পুলসেরাত পার হওয়ার সময় যা জাহান্নামের উপর স্থাপিত, যতক্ষণ পর্যন্ত সে জানতে না পারবে পার হতে পারবে নাকি জাহান্নামে কেটে পড়বে। আবু দাউদ শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খেদমতে আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কি আমার জন্য কিয়ামতের দিন শাফাআত করবেন? তিনি বললেন, ইনশাআল্লাহ করব। আমি আরজ করলাম, সেদিন আপনাকে আমি কোথায় খোঁজ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, আমাকে পুলসেরাতের নিকট খোঁজ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনাকে পুলসেরাতের নিকট না পেলে? তিনি বললেন, তাহলে মিজানের নিকট যেও। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, মিজানের নিকটেও না পেলে? তিনি বললেন, তবে আমাকে হাউজে কাউসারের নিকট খোঁজ করো। আমি এই 3 স্থানের যে কোনো এক স্থানে অবশ্যই থাকব। তিরমিজি শরীফ।